কেন কেন মারবেন আমাকে? ইন্দ্র, কি হয়েছে? কেন মারবেন আমাকে বাবা? কি হয়েছে? যে নিজে বাবলিকে মেরে তোমার ঘাড়ে দোষ চাপিয়ে দিয়েছিল, তার কত সময় লাগবে তোমায় মারতে বলো? কিন্তু কেন মারবে আমাকে বাবা? আর কি ব্যাপারটা বলবে তো ইন্দ্র, কেন মারবে আমাকে বাবা? উনি ডিএনএ রিপোর্টের ব্যাপারে জানতে পেরেছেন, আর তাতে লেখা আছে যেই সন্তান আমার না, দেবেশের। যেখানে থেকো ভালো থেকো। কি হলো এই ফোনটার? মানুষদের মতো এটারও কি মাথা খারাপ হয়ে গেল নাকি? এটা আপনারই মোবাইল তো? পুজোর থালার পাশে পড়েছিল। ওই পুরোহিত মশাই আবার কিছু করেননি তো? আমার জীবনের ফটো আর ভিডিও ডিলিট হয়ে যায়নি তো? কি করবো আমি? একমাত্র ওটাই তো সম্বল ছিল, যার ভরসায় আমার জীবন কাটাবো ভেবেছিলাম। এই ভিডিও তো আমি সেই দিন বানিয়েছিলাম, যেদিন সাথী আর ইন্দ্র নেশা করে রাসলীলা করছিল, আর তার পরের দিনই সাথে বাড়ি ছেড়ে চলে যায়। তার মানে ওই রাতটা সাথী আর ইন্দ্র ঠাকুরপো একে অপরের সঙ্গে স্বামী স্ত্রীর মতো কাটিয়েছিল। তার মানে তো সাথীর গর্ভে ইন্দ্র ঠাকুরপোর সন্তান আছে। এটা দিয়ে তো সাথীর জীবনের সমস্ত সমস্যা দূর হয়ে যাবে। আমি এখনই ওকে গিয়ে দেখাচ্ছি। সাথী! দেবী সন্তোষী, আপনি এত উদ্যত হয়ে উঠেছেন কেন? আর কত সাহায্য করবেন আপনার ভক্ত সাথীকে? আপনি তো সবার ঊর্ধ্বে চলে যাচ্ছেন। দেবী সন্তোষী, কোথায় আপনি? আমার সম্মুখে প্রকট হন। দেবী সন্তোষী, কোথায় আছেন আপনি? দেবী সন্তোষী! দেবর্ষী নারদ, আমার সম্মুখে প্রকট হন। দেবর্ষী নারদ, ভয় পেয়ে কোথায় লুকিয়ে আছেন আপনি? শীঘ্র প্রকট হন আমার সম্মুখে। নারায়ণ নারায়ণ। দেবী পৌলমী, আজ আমি কোনো অপয়ার মুখ দেখে আমার নিজের সময় নষ্ট করতে চাই না। ও তাই নাকি? আপনার কি মনে হয় আপনার এই সুন্দর মুখ দেখার জন্য আমি উতলা হয়ে থাকি? আমার প্রশ্নের উত্তর দিন। দেবী পৌলমী, আজ আপনার সঙ্গে কথা বলার আমার কোনো ইচ্ছে নেই। আমি তো শুধু আপনাকে এটাই বলতে এসেছিলাম যে আপনি আমার নাম নিয়ে বিচলিত হবেন না। নারায়ণ নারায়ণ। দেবর্ষী নারদ, এত বড় দুঃসাহস! আপনার এটাও মনে হলো না যে আমি দেবরাজ ইন্দ্রের পাটরানী? আর আমার অপমান, অর্থাৎ স্বয়ং দেবরাজ ইন্দ্রের অপমান, আর আমি এই অপমান ব্যর্থ হতে দেব না। ওম নমঃ শিবায়। নারায়ণ নারায়ণ। ওম নমঃ শিবায়। কি অদ্ভুত এই দৃশ্য! মাতা সন্তোষী স্বয়ং নিজের ভক্ত সাথীর দীর্ঘায়ু কামনা করে সাধনায় রত হয়েছেন। ওম নমঃ শিবায়। আমিও ভক্ত সাথীর হবু সন্তানের দীর্ঘায়ু কামনা করে প্রার্থনা করব। হর হর মহাদেব, হর হর মহাদেব। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। মহাদেব, আপনি এখানে ধ্যানে মগ্ন, আর ওদিকে দেবী সন্তোষী বিধির বিধান পরিবর্তিত করার প্রয়াস করছেন।
সংযত হন দেবী পৌলমী। অনুমতি ছাড়া এখানে প্রবেশ করার ঔদ্ধত্য সহ্য করে নিয়েছি, কিন্তু মহাদেবকে প্রশ্ন করার মতো ধৃষ্টতার পরিণাম আপনার পক্ষেই খারাপ হবে। মাতা পার্বতী, আমি ধৃষ্টতা দেখাচ্ছি না। আমি মহাদেবের কাছ থেকে শুধু এইটুকু জানতে চাই যে দেবী সন্তোষী নিয়তের লিখনে এভাবে হস্তক্ষেপ করে সঠিক করছেন। মহাদেব, উত্তর দিন আমায়, উনি ঠিক করছেন? যাকে আপনি হস্তক্ষেপ বলছেন দেবী পৌলমী, প্রকৃতপক্ষে সেটাই পথপ্রদর্শন। দেবী সন্তোষী তাঁর ভক্তদের ভক্তির পথ দেখাচ্ছেন। ভক্তির পথে চলে নিজের কষ্ট দূর করা তো অত্যন্ত পবিত্র প্রচেষ্টা। আপনিও কখনো ভক্তির পথে চলার চেষ্টা করে দেখবেন। এতে অবশ্যই আপনার সব দ্বিধা, সব বেদনা এবং সকল বিকারের বিনাশ ঘটবে। আর যদি আপনি নিয়তির বিধান নিয়ে প্রশ্ন তোলেন, তাহলে সেই বিষয়ে আপনার চিন্তিত হওয়ার কোনো প্রয়োজন নেই। সম্ভবত এই বিষয়টি তো আপনার জানাই আছে যে সৃষ্টির নির্মাণ এবং পালনের দায়িত্ব আমাদের ত্রিদেবের। হ্যাঁ মহাদেব, আমি জানি। তাহলে আপনি আমাদের কার্যে হস্তক্ষেপ করবেন না। এখন এখান থেকে প্রস্থান করুন। মহাদেব, কিন্তু আমাকে বলুন আপনি। মহাদেব, আপনি কি এবার প্রস্থান করবেন দেবী পৌলমী, নাকি আমি নন্দীকে বলবো যাতে আপনাকে মুখ্যদ্বার পর্যন্ত পৌঁছে দিয়ে আসে? এ কেমন নেই মাতা পার্বতী? দেবী সন্তোষী যাই করুন না কেন, মহাদেব সেটাকেই সঠিক বলেন। ইন্দ্র, দেখো, এটা সত্যি নয়, তুমি তো জানো। আমাদের বাবাকে বোঝাতে হবে, ওনাকে বলতে হবে যে এই রিপোর্টটা ভুল, দেবেশের চাল, এটা আর কিছু আমি নয়। চেষ্টা করে দেখেছি সাথী, আমি সব বলার চেষ্টা করেছি, সব বোঝানোর চেষ্টা করছি, উনি শুনছেন না। উনি ভুল ডিএনএ রিপোর্টটাকে সত্যি বলে ভাবছেন। রাগে উনি দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে গেছেন সাথী। উনি তোমায় মেরে ফেলবেন। না না সাথী, অনেক হয়েছে এই ড্রামা। আমরা এখানে আর থাকবো না এদের মাঝে। এরা সম্পর্কের ব্যাপারে কিচ্ছু বোঝে না, এরা কিচ্ছু বিশ্বাস করে না। চলো আমরা এখান থেকে চলে যাবো। না ইন্দ্র, আমরা কোথাও যাব না, একসঙ্গে এই বিপদের সম্মুখীন হব, এর থেকে পালাবো না। তুমি কেন বুঝতে পারছো না? উনি মেরে ফেলবেন তোমাকে। আরে মারবে না আমাকে ইন্দ্র, কেন মারবে? হ্যাঁ, আমি কোনো অন্যায় করিনি। আর এই সন্তান আমাদের দুজনের সন্তান। এখানে থেকেই বোঝাতে হবে ওনাকে। বুঝতে পারছো না? বলছি তো ওনাকে বোঝাবো ইন্দ্র। আমি কোথাও যাব না। চলো সাথী, এই বাচ্চাটাকে তার আসল জায়গা মানে ওর মায়ের কাছে পৌঁছে দিই। এই সাথে আমার মেয়েকে অন্য আরেকজন মহিলার কোলে দিয়ে দিয়েছিল। এর শাস্তি তো তুমি অবশ্যই পাবে সাথী। এই ভিডিও আমি আর কাউকে দেখাবো না, তোমার পবিত্রতার প্রমাণ। এই ভিডিওটা আমি নিজের কাছেই রাখবো, কেউ কিচ্ছু জানতে পারবে না। যে রোগের যে ওষুধ দেবর্ষী, আপনি কি মনে করেছিলেন যে আপনি লাভলিকে প্রাচীন চলচ্চিত্র দেখিয়ে সবকিছু স্মরণ করিয়ে দেবেন? কিন্তু আমি ওর মনে স্বার্থ আর ঘৃণা জাগিয়ে তুলেছি। লাভলি আর সাথীকে সাহায্য করবে না। আমরা তো জানি সত্যিটা কি। কোথাও যাব না, এখানেই সবাইকে সত্যিটা বলবো। ওনাকে বোঝাতে হবে ইন্দ্র।
বাবা সাথীকে দেখতে পেলে ওনার রাগ আরো বেড়ে যাবে। চলো 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 স্বস্তি, চলো চলো আমাদের যেতে হবে। কি হলো কি? চলো ইন্দ্র, চলো। ইন্দ্র, সাথীকে তুই আমার হাত থেকে বাঁচাতে পারবি না ইন্দ্র, যত চেষ্টা করার করে নে। তাড়াতাড়ি চলো সাথী, বেশি দেরি হয়ে যাওয়ার আগে। কিন্তু ইন্দ্র আমরা পালাচ্ছি কেন? ওনাকে বোঝালেই তো। আরে উনি বুঝবেন না, আর তুমিও কোনো জেদ করবে না, চলো। ইন্দ্র দেখো, আমরা দুজনেই তো জানি যে এই রিপোর্টটা ভুল, তাহলে বাবাকে ঠিক রিপোর্টটা দেখালেই তো হবে। আরে সাথী উনি মানবেন না। ইন্দ্র আমার কথাটা শোনো, এই সব কিছু ঠিক করার একটাই উপায় আছে, সঠিক ডিএনএ রিপোর্টটা বাবার সামনে আনতে হবে। কিন্তু সেটা করব কিভাবে? ল্যাব থেকে নিয়ে আসবো ডিএনএ রিপোর্টগুলো, আসল ডিএনএ রিপোর্ট নিয়ে আসবো আর বাবার সামনে রাখবো ইন্দ্র। আর দেখো 1 মিনিটের মধ্যে ওনার সব রাগ উধাও হয়ে যাবে। হয়তো তুমি ঠিক বলছো। আমি একটা কাজ করি, আমি সঠিক রিপোর্টটা নিয়ে আসি সাথী, যাতে আমি প্রমাণ করতে পারি বাবা যে রিপোর্টটা শুনেছে সেটা ভুল। আমি হাসপাতালে যাচ্ছি আর রিপোর্টটা নিয়ে আসছি, কিন্তু তোমাকে তো আমি একলা রেখে যেতে পারবো না, তুমি আমার সঙ্গে চলো। না না ইন্দ্র, আমার বট সাবিত্রীর ব্রত আছে আজ, সন্ধেবেলায় পুজো করতে হবে, আমি যেতে পারবো না। আমি নিজের খেয়াল রাখবো তো, তুমি যাও কি রিপোর্টটা নিয়ে এসো। তাহলে আমাকে কথা দাও, যতক্ষণ না আমি ফিরে আসছি তুমি বাবার সামনে যাবে না। কথা দিলাম। নিজের খেয়াল রেখো। যাও ইন্দ্র, তাড়াতাড়ি যাও। আমি একটু তাড়াই আছি, বলুন কি হয়েছে? আমিও শহরেই যাচ্ছি, ওদের ফাইনাল রিপোর্টসে সাইন করতে হবে, আর রিসর্টটা আবার খোলার জন্য কোর্টের পারমিশনেরও দরকার। কিন্তু দেখো না, এখনই গাড়িটা খারাপ হয়ে গেল। একটু দরকারি কাজে যাচ্ছি তাই। ইন্দ্র, যদি আজ আমি না যেতে পারি 3 দিন কোর্ট বন্ধ থাকবে, আমার সব কাজ আটকে যাবে। আর তোমার বাবাও তো আমাকে বললেন যে তুমি শহরে যাচ্ছ, তোমার সঙ্গেই চলে যেতে। তোমার কাজ শেষ হওয়ার মধ্যে আমি আমার কাজ মিটিয়ে ফেলবো, ওকে? উঠুন। থ্যাঙ্কস। তুমি ঠিক আছো তো? হ্যাঁ। ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমি গাড়ি চালাবো? না না না, আমি চালাবো। হে মা সন্তোষী, ইন্দ্র শুধু সঠিক প্রমাণ ওই ডিএনএ রিপোর্টটা নিয়ে চলে আসুক, আর বাবাকে যেন আমরা সব সত্যিটা জানাতে পারি। কে? আরে কে? কে? ছাড়ো আমায়! ইন্দ্র, তুমি আমাকে আগে কোর্টে নামিয়ে দিও, তারপর তোমার যেখানে যাওয়ার চলে যেও। ইন্দ্র,
ইন্দ্র তুমি ঠিক আছো তো? হ্যাঁ হ্যাঁ আমি কি হয়েছে? ঠিক আছে। না আমার মনে হচ্ছে না ইন্দ্র। ইন্দ্র স্টপ দ্য কার। কি হয়েছে? জানি না কেন মাথাটা ঘুরছে। তুমি গাড়ি থেকে নামো, মনে হচ্ছে তুমি ঠিক নেই। সাবধানে সাবধানে। নাও একটু জল খেয়ে নাও। একটু বাইরের হাওয়ায় থাকো, ভালো লাগবে। না না শর্মিষ্ঠা ম্যাম, আমায় যেতে হবে, খুব দরকারি কাজ আছে। 1 মিনিট ইন্দ্র, ইউ আর নট ওয়েল, লেট মি ড্রাইভ দ্য কার, ওকে? চলো। কেউ আছো? কে আমাকে এখানে এনেছো? কেন বেঁধে রেখেছো আমাকে? কেউ শুনতে পাচ্ছো? থ্যাংক গড এই হোটেল রুম পার্কিং এর পাশেই ছিল। ফাইনালি তুমি সবকিছু ভুলে গিয়ে বিশ্রাম নিতে পারবে। কেন এনেছো আমাকে এখানে? কে তুমি? ছেড়ে দাও আমাকে এখান থেকে, খোলো আমার হাত। কেউ আছো? তুমি? হ্যাঁ সাথী, আমি কেন এনেছো আমাকে এখানে? তোমাকে বাঁচাবার জন্য এনেছি। যদি না আনতাম না তাহলে তোমার শ্বশুর সিংহাসন সিংহ এতক্ষণে তোমাকে শেষ করে ফেলতো। সেটা আমি দেখতে পারবো না সাথী। তোমাকে ভালোবাসি আমি, এবং শেষ দিন পর্যন্ত ভালোবেসে যাব। আর এখন তো এটাও প্রমাণ হয়ে গেল যে এই বাচ্চাটা আমার। বাজে কথা বন্ধ করো। এই বাচ্চা তোমার নয়। আমার নয়? তাহলে ডিএনএ রিপোর্ট? সেটা তো ভুল হতে পারে না বলো সাথী, এটা প্রমাণ হয়ে গেছে। তুমিও এই কথাটা মেনে নাও। তুমি কিচ্ছু প্রমাণ করতে পারবে না দেবেশ, কারণ ডিএনএ রিপোর্টটা ভুল, আর সেটা ইন্দ্র প্রমাণ করেই ছাড়বে। আর তুমি নিজের কথা ভাবো না। ভাবো, যদি বাবা জানতে পারে যে তুমি ইন্দ্রকে মারার জন্য টাকা দিয়েছিলে, ওই ওয়েটার আর ম্যানেজারকে পালাতে সাহায্য করেছিলে, তাহলে তোমার কি হবে? আরে তুমি বুঝতে পারছো না কেন? ওই সাধুটা বাজে ছিল, ভণ্ড ছিল। উনি কিছু একটা আমাকে শুকিয়ে দিয়েছিল। আমি জানি না আমি কি বলছিলাম। তোমার কৃতজ্ঞ থাকা উচিত যে ইন্দ্র পুলিশকে কিচ্ছু বলেনি, না হলে তুমিও আজ জেলে বসে থাকতে, বুঝেছো? জানো ইন্দ্র, যখন যখন তুমি আমার কাছে আসো তখন আমার হৃদস্পন্দন বেড়ে যায়। যখনই আমি তোমাকে দেখি মনে হয় যেন সারা জীবন ধরে আমি তোমারই অপেক্ষায় ছিলাম। সাথী,
সাথী, ইন্দ্র, তুমি সাথীকে ভুলে যাও। ও তোমার যোগ্যই নয়। ওর গর্ভে অন্যের সন্তান আছে। ঠকাচ্ছে ও তোমাকে। শি ইজ ক্যারেক্টারলেস। সিংহাসন আঙ্কেল আমাকে ওর ব্যাপারে সব সত্যিটা জানিয়েছে। ইউ শুড লিভ সাথী। সাথী, দেবেশ, আমার হাতটা খুলে দাও আর আমাকে বাইরে যেতে দাও, না হলে না হলে কি সাথী? এই সব কিছু আমি তোমাকে আর আমার সন্তানকে বাঁচাবার জন্য করছি। আমার কথা শোনো, আমরা দুজনে না এখান থেকে অনেক অনেক দূর চলে যাব। অনেক দূর, এদের থেকে একদম আলাদা, যেখানে শুধু আমি আর তুমি থাকবো সাথী। আমরা একটা আলাদা সংসার করব। ইন্দ্র! ইন্দ্র! ইন্দ্র আসবে না এখানে। ও আসবে না, তার কারণ সিংহাসন সিংহকে আসতে দেবে না। দেখো সাথী, ওই সিংহাসন সিংহ না তোমাকে আর আমাকে, আমাদের দুজনকে শেষ করতে চাইছে। ও আজ রাতেই আমাদের শেষ করে দেবে। সেজন্য শেষবারের মতো বলছি সাথী, আমার কথাটা শোনো, না হলে হে মা সন্তোষী, কি করব আমি? এই শোনো, সাথীকে কোথাও দেখেছো? আচ্ছা শোনো, কোথাও দেখলে ওকে বলো আমি ওকে ডাকছি। আমি অনেকক্ষণ ধরেই জুম করছিলাম কিন্তু দেখতে পাইনি। দেবেশকে দেখেছো? দেবেশ? যতই চেষ্টা করে নাও সিংহাসন বাবু, না পাবে আমাকে আর না তুমি পাবে সাথীকে।